ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 12,000 শূন্য পদে, তো আশা করি আপনারা সকলেই শুনেছেন। তো 12,000 শূন্য পদে যে ভ্যাকান্সি প্রকাশিত হবে, তো অনেক কিছু পরিবর্তন করা হচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেস এবং বয়স এবং অন্যান্য কিছু পরিবর্তন করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো একটা ডিপার্টমেন্টাল নোটিশ হাতে এসেছে, তো আজকে আমরা এই ডিপার্টমেন্টাল নোটিশ নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ, নবান্ন, 4th ফ্লোর, রুম নাম্বার 403-325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 711102। নোটিফিকেশন, তো এখানে নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে। 1/3/24 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যেটা এখানে ক্লিয়ার বলা হয়েছে, দিস রুলস মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট অফ কনস্টেবলস রুলস 2024। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, রিক্রুটমেন্ট অথরিটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তারপর চলে আসছি নেক্সটে এলিজিবিলিটি। তো প্রথমত যেটা আপনাদের রয়েছে এলিজিবিলিটি, তো আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস শ্যাল বি অ্যাজ ফ্লোস। তো যেটা আপনার এখানে বলা হয়েছে, এই নম্বর, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতীয় নাগরিক আপনাদের অবশ্যই থাকতে হবে। তো রাজ্যের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। যে তারপর চলে আসছে নেক্সটে মেল অ্যান্ড ফিমেল অ্যান্ড থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস। তো মেল ফিমেল উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এবং থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস যারা রয়েছেন তো তারা আবেদন করতে পারবেন। তো বয়স যেটা আপনাদের রয়েছে, বয়স তো এর আগে 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারতেন, ঠিক আছে। 18 থেকে 27 ছিল, তো এখন বর্তমানে 3 বছর ইলেকশন করা হয়েছে। তো 18 থেকে 30 বছর পর্যন্ত বর্তমানে এখন আবেদন করতে পারবেন। 1 জানুয়ারি হিসেবে আপনাদের বয়স ধরা হবে 1/1/24 হিসাবে, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে। অবশ্যই আপনাদের ছাড় রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তো 5 বছর ইলেকশন পাবেন SC/ST যারা প্রার্থী রয়েছেন, যারা ওবিসি প্রার্থী রয়েছেন 3 বছর ইলেকশন পাবেন। এগুলো সম্পূর্ণ ক্লিয়ার এখানে বলা হয়েছে, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সটে। তারপর যেটা আপনাদের রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট। তো রিক্রুটমেন্ট প্রসেসে অনেকটা পরিবর্তন করা হয়েছে। তো এর আগে প্রথমত প্রিলি হতো, ঠিক আছে, তারপর মাঠ, তারপর ফাইনাল এক্সামিনেশন, দেন আপনাদের ইন্টারভিউ হতো। তো এ কয়েকটি স্টেপ ছিল এর আগে। তো 2018 সালে এরকম স্টেপ ছিল যে আপনাদের প্রথমত আপনাদের মাঠ, তারপর একটা পরীক্ষা হতো, রিটেন এক্সামিনেশন, তারপর ইন্টারভিউ হতো। তো আবারও এটা আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস পরিবর্তন করা হয়েছে। এবার আপনাদের প্রথমত আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তারপর আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর আপনাদের ইন্টারভিউ হবে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আশা করি ক্লিয়ার। তো প্রথমত এবার রিটেন এক্সামিনেশন হবে, তারপর মাঠ হবে, তারপর আপনাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে রিটেন এক্সামিনেশন। তো 85 নম্বরের পরীক্ষা হবে, 85 আপনাদের 85 টোটাল মার্কস থাকবে। তো MCQ টাইপ কোশ্চেন থাকবে, OMR বেশি এক্সামিনেশন হবে। তো 1 ঘন্টা এক্সামিনেশন ডিউরেশন থাকবে। অবশ্যই আপনার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপর চলে আসছি নেক্সটে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আপনারা অনেক দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের অল ক্যান্ডিডেটস 167 সেমি আপনাদের লাগবে, ঠিক আছে, হাইট, এবং চেস্ট আপনাদের 78 সেমি এমনিতেই, 5 সেমি এক্সট্রা আপনাদের ফোলাতে হবে। 83 সেমি টোটাল আপনাদের লাগবে, ঠিক আছে। 57 কেজি ওয়েট লাগবে মিনিমাম। তো এটা আপনাদের গোর্খা, গাওয়ালিস, রাজবংশী, ST ছাড়া। তারপর চলে আসছি নেক্সটে, যারা গোর্খা, গাওয়ালিস, রাজবংশী, ST রয়েছেন, 160 সেমি আপনাদের হাইট, ওয়েট আপনাদের যেটা আপনাদের 53 কেজি লাগবে, এবং চেস্ট আপনাদের 76 সেমি এমনিতেই। তো 5 সেমি আপনাদের এক্সট্রা ফোলাতে হবে, 81 সেমি আপনাদের টোটাল আপনাদের লাগবে। তারপর চলে আসছে নেক্সটে PMT ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আপনাদের ফিমেল ক্যান্ডিডেটদের কীরকম লাগবে হাইট আপনাদের 160 অল প্রার্থীদের, ঠিক আছে। 49 কেজি আপনাদের ওয়েট লাগবে। গোর্খা, গাওয়ালি, রাজবংশী যারা ST প্রার্থী রয়েছেন 152 সেমি আপনাদের হাইট লাগবে, 45 কেজি আপনাদের ওজন লাগবে। তারপর চলে আসছে নেক্সটে PMT ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আপনার থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস যারা রয়েছেন 163 অল ক্যান্ডিডেটস, 52 কেজি আপনাদের ওয়েট লাগবে। গোর্খা, গাওয়ালি, রাজবংশী যারা ST যারা প্রার্থী রয়েছেন 155 সেমি আপনাদের হাইট লাগবে, ওয়েট আপনাদের 48 কেজি। চলে আসছে নেক্সটে। তারপর এখানে যেটা আপনাদের রয়েছে এক্সামটেড ক্যাটাগরিতে যারা রয়েছেন হাইট ওয়েট ছাড় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম রিডাকশন 5 সেমি, 5 কেজি আপনাদের ছাড় রয়েছে। তারপর চলে আসছে নেক্সটে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET। তো PET আপনারা দেখতে পাচ্ছেন মেল ক্যান্ডিডেটস যারা রয়েছেন 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। তো এটা এর আগেও ছিল, তো সেম আপনাদের রয়েছে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেটস রয়েছেন 800 মিটার রান 4 মিনিট আপনাদের কমপ্লিট করতে হবে। তারপর চলে আসছে নেক্সট থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস যারা রয়েছেন 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে রয়েছেন। তো মেল ক্যান্ডিডেটস 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ড, ফিমেল থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস যারা রয়েছেন 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। যারা এক্সামটেড ক্যাটাগরি রয়েছেন 1600 মিটার রান 7 মিনিটে কমপ্লিট করতে হবে। যারা ফিমেল প্রার্থী রয়েছেন থার্ড জেন্ডার, তো আপনাদের 5 মিনিটে আপনাদের কমপ্লিট করতে হবে। ইন্টারভিউ থাকবে 15,
আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ 15 নম্বরে থাকবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হওয়ার পর আপনাদের ইন্টারভিউ হবে। তো রিজার্ভেশন রয়েছে 22%, আপনাদের রয়েছে এসসি, পর এসটি রয়েছে 6%, 10% আপনাদের রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি এ রয়েছে, 7% রয়েছে ওবিসি বি। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো রিক্রুটমেন্ট প্রসেসে পরিবর্তন করা হলো। তো রিক্রুটমেন্ট প্রসেসে বর্তমানে এখন প্রথমত আপনার রিটেন এক্সামিনেশন হবে, তারপর আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর আপনাদের ইন্টারভিউ। তো এই কয়েকটি স্টেপ থাকবে। তো আপনাদের রিটেন এক্সামিনেশনে 85 নম্বর থাকবে, তারপর ইন্টারভিউতে আপনাদের 15 নম্বর থাকবে। আশা করা যায় এই মাসের 15 তারিখের মধ্যেই বিজ্ঞপ্তি অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়ে যাবে। 12,000 টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে। তো যখন অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।